রিক্সা আছে একটা, আপনি আইসেন সিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া মুচুরে নামছেন পরে হাতে দেখছে নীলক্ষী যাইবে আপনার, হাতে দেখছে যে 5-6টা রিক্সা, হাতে মরসা দিয়ে আরেক ফাইল ভৈরা বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়ায় নীলক্ষী রে বাড়ায় স্বর্ণকার দিন মোহাম্মদ ভাইয়ে না বেসারা করে যাইবি নি রে, কাও না তালা শৈল বলো 3:30 আছে রিক্সাটা যেতে। তার বাড়ি হইল নীলক্ষী, টেবিলে গাড়মরা বাজার হইতালে বড়াই তার 11টার সময়। কারণ তুই আর হইতালে বাইক দিয়ে না হইবি, না শৈলে দিলে না তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখন আইতে পারতো না। তার শৈল খুব খারাপ, রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আছে হরদমছে। হ্যাঁ বলে আরে নরে ব্যাগ লই আইসি, তুই তো সবসময় বাড়ার লিখে টানাটানি করস, আর আজ যে আমার কায়দাত ফাইয়া তুই বইয়া রইস ল কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? নইলে 200 টাকা দিবে। ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি? হ্যাঁ তো সাহেব রাখাইয়া মরণের কথা কয় 200 টাকা দেব কিনতাম তোরে, কয় 200 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি 200 টাকা কইয়া গেছে তো গেছি না তো। আমরা হালাল কামাই করছে, হালাল কামাই। আপনি গরুর ব্যবসা করেন, এখন গরু বেচতে যাবেন বাজারও, মিশা কথা কয় না, এবার সত্য কথা কয়। এবার আর বউয়ের কয় তুমি গরুর একটা দাম কও, আমি দাম কম কিন্তু আমি গরু কিনা কইতা পারো তুমি, আমি কইছি তুমি কই দেয় না, কই কিতা কইতাম কও 40,000। এখন বেডিয়ে কইছে 40,000, বেডি বুঝছো না বুঝছো কইছে কে রেজি গেছে গিব। তাই গরু বাজারও ঘাড়মরা বাজারও গিয়া গরু লইয়া খেলে রইছে। কয় গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবানি? কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না। ওই বউরে দিয়া যে কোয়াইছে সেইটা তার এমনি সিহন জিগলা দিয়ে করা ফিটন যাইতো কতক্ষণ ও শুইব। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা নবীজি কি কথা কইয়া গেছে, ও আমরা তো হুনেন না বা আপনার আমি নামাজের কথা কইতাম না তো। নামাজ তো আপনি এমনি পড়বেন, বড়বড়াইয়া পড়বেন, পড়তে পড়তে আপনি কর হালাই দিবে। আমি নামাজের ওয়াজ আপনার করণ লাগতো না, যেটা আমার দরকার এটা বাংলাদেশে কোনো হুজুরে করে না। আপনি নামাজ পড়ে থুবাই লইতেন পারবেন, হারাম খানা খাইয়া, হারাম টাকার টুপি দিয়া, হারাম টাকার লুঙ্গি দিয়া আপনি 100 ওয়াক্ত নামাজ পড়লেও কবুল হবে না, ঠিক কিনা? এই ওয়াজটা কোনো হুজুরে করতো না। হুজুরে খালি কয় নামাজ পড়েন, হুজুরে খালি কয় রোজা রাখেন, আর রোজা তো রাখতেই আছে। আমরা হালাল কুন্ডা হারাম কুন্ডা বুঝি নাও, ও নবীজি সব শিখাই দিয়া গেছে, সব শিখাই দিয়া গেছে। আমরা তো বুঝি না আব্বা, আমরা বুঝি না তো। সময় বেশি কুলান যাইতো না। এখন আম্মার আর একদর ওয়াজ করা দরকার আছে, যেহেতু বাড়ির ভিতর হ্যাঁ থাক, এটা আমরা বুঝি। তারে সিমটা দিলে তো কানবই, সিমটা গিয়েতেন তারে হ্যাঁ বুঝে বুঝে উডনের লাইন করতেছে তারে সিমডাইয়া তে থাকতো ছায়া বেড়ায় তারে সিমডায় কান্দায় এরপরে যাইতো বিল্লা তে একবারও কইছে যাইবোতে তে আমার হালাইয়া কই যাইতো তে মার হাবা কয় না, জোরা কয় না মার হাবা। আব্বা যা একটা ওয়াজ আপনাদেরকে শুধু বললাম, সারাটা জীবন কুদুর এই ওয়াজটা কাবো লাগাইয়ের মুস্তাক ফৈজির কথা কিয়ামতের ময়দানে মনে পড়ব। বিচারবেন মুস্তাক ফৈজিরে, বিচারবেন খালি হালাল খানা খাইয়েন আব্বা। হাতো ফাও দইরা কইয়া যায়, ফাঁকাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, হারাম খানা খাইয়েন না কনা। আমি সাহাবারা জীবনে এই কাম করছে না। একটা ঘটনা মনে পড়ছে, এটা কি কইলে তা ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি সিদ্দিক? আবু বকর সিদ্দিক। এবার আর ঘরে একটা কামলা আছিল, বসুইরা কামলা, তখন এটা কইতো কৃতদাস, কেনা গোলাম, মানে একবারে কিনা লই যাইছে, এটা আর যাইতো না মরণের আগের দিন পর্যন্ত। এবার আর ভাই কাম করণ লাগবে, এটা কয় কৃতদাস, কেনা গোলাম। এখন পৃথিবীতে এই কৃতদাস পদ্ধতি উঠে গেছে, মানুষকে জুলুম করা অন্যান্য পদ্ধতি আবিষ্কার হয়েছে নানানভাবে। কালো ধলোর ভিতরে ডিফারেন্স আছে। আমেরিকাতে এই যে এখন যে ট্রাম্প যে ক্ষমতায় আসছে, সে সাদা যারা গায়ের রং ফর্সা যাদের, তাদেরকে বলে যে আমেরিকান আদিবাসী, তারা হলো অরিজিনাল আমেরিকান। আর যারা কালো তারারে বলে অভিবাসী। তারা নাকি এখনো ভাগ্য হয়েছে, তারা নাকি এই দেশের নাগরিক না, অথচ জন্ম এই দেশ, তারা দেশ গড়ছে, তারা হয়ে গেছে অভিবাসী। আপনার হুজুররার মতো আর কি। সব আমরা করলাম হুজুররা, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, সমাজ সাজাইলাম, ওয়াজ করে মানুষের বুঝাইলাম, আর সারা জীবন আমরা হুজুররা মানুষের টিটকারি পাইয়া গেলাম, ঠিক কিনা কও? হুজুর দেখলে মস্কারা করে, হুজুর আপনার আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ। যদি কেউ আস্তে আটে, হুজুর দাওয়াত টাওয়াত নাই, আস্তে আটলো গেলে এটা দাওয়াত নাই। আবার যদি কুদুর জোরে আটে, হুজুর রাজ্য কয়টা, ওই যে তাড়াতাড়ি আটতাছে, মনে করছে 3-4টা দাওয়াত।
হুজুরের শরীরটা কতর মোড়া, এই দেখলে ফলাফানি টিটকারে হুজুর দরজা দিয়া ঢুকেননি। তো হুজুরের দরজা দিয়া ঢুকবো না হইলে টিন উফরি দিয়া খুললে দুপুরিয়া কোনো গরফর তোর সমস্যা গীতা আসেনি খাচ্ছ সব করলাম আমরা বেড়া। আর বাংলাদেশে বেইজ্জতি হইলাম আমরা। আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে তোমরা যখন দেখেছো তোমাদের বিপক্ষে ওয়াজ যায়, কোরআনের ওয়াজ করতে গেলে তোমরা সহ্য হয় না, তোমরা আমার ইমামগুলোকে মসজিদের মেম্বার থেকে তোমরা বেইজ্জতি করে তাদের চাকরি খেয়ে তাদেরকে বিদায় করে দিয়েছো, ঠিক কিনা বলো? গত 17টা বছর যেই আলেম কোরআনের হক কথাগুলো বলতে এসেছে, তোমরা ওদের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে তোমরা তাদেরকে বেইজ্জতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা কও? আমি বলেছি এনাফ ইজ এনাফ, সাফিসিয়েন্ট, অনেক করছো তোমরা, সাবধান। কোনো আলেমের সাথে এই ধরনের বেয়াদবি আচরণ করলে এখন থেকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আলেম ওলামার ইজ্জত দিবেন, সম্মান করবেন। তারারে এলাকার যারা মসজিদ কমিটির সভাপতি আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, আপনারা কইবেন যে হুজুর হক কথা কইবেন। আমার বিপক্ষে গেলেও সারাসারি নাই, আমার আব্বার বিরুদ্ধে গেলেও সারাসারি নাই। আপনারা আনছি হক কথা কোনের লেগিয়া। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি আপনারা গ্যারান্টি দিলাম আপনার দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নাই। হক কথা বলেই যাবেন, যার বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা হলো আমরার তারার দায়িত্ব। আর আমরার তারা আরো উল্টা, কি থাকো জানেননি বুঝো? সবাই লইয়ে মিলজিল করে চলন লাগবো, এত দরকার নাই। মিলজিল করে কোনো মতে চল্লা লাগে নাউজুবিল্লাহ কইতেন না। ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? বা কতক্ষণ ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? ইসলাম আপসীন অটল পাহাড়ের মতো। যারা নবীজিরে, হ্যাঁ 1500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, নবীর তে ভালা মানুষ কারারে, নবীরে তারা, মক্কার তারা আমরা না, আমরা নীলক্ষীর তারা না, মক্কার তারা নবীজিরে কইছে আপনি সাদেক, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী। এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, বাড়িঘর মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? কেন? নবী খারাপ মানুষ? কথা কেন? নবী খারাপ মানুষ? নবী কি দোহানবাই খাইয়া ঘুরায়? কথা কেন? দোহানবাই খাইয়া ঘুরায়? রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উঠান বেড়ায় আন্দাজ করে লাইছে? নবী কি টেহানিয়া মাল দেয় না এরকম মানুষ? এরপরে নবীজি মক্কায় থাকতে পারলো না কেন? নবীজির কোরআনে আল্লাহ নিজেই কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। নবী গো, আপনার কোনো অপরাধ নাই, আপনার অপরাধ একটাই, আপনি এক আল্লাহর উপর ঈমান এনেছেন। তা আমরাও তো সেই অপরাধী, আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনছি নি রে। তো নীলক্ষীর কেউ এদি গাড়মরা যাওন লাগলো না, গাড়মরার কেউ এদি নীলক্ষী আউন লাগলো না, হুমনার তারা দি মেঘনা যাওন লাগে না, মেঘনার তারা দি হুমনা আউন লাগে না। নবীজির মতো মানুষ দি মক্কা ছেড়ে মদিনায় যাওন লাগলো, কারণটা কিটা? এবার ওর দুষ্টা কিটা? বেড়া দুষ্টা একটাই, এবার এক আল্লাহর উপর ঈমান এনেছে। এবার আলু মার্খা মুসলমান না, গুস্ত তো লাগে, উটকি তো লাগে, হেই মার্খা মুসলমান না। ক্ষমতায় যারা থাকবো তারার দালালি করব, হেই মার্খা মুসলমান নবীজি না। সুতরাং আমরা যারা আলেম আজকে পরিচয় দেই, আমরাও নবীর ওয়ারিস। কে ক্ষমতায় আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না। হকের পথে অটল অবিচল দাঁড়াইয়া থাকতেই হবে, ঠিক কিনা? থাক সারছেন তে স্লোগান দিল, আর আপনার ভিতরে কেউ নাই স্লোগান দিল, তে বুঝছে বাহি তারা কয় তার বুঝতে পারে আমরা একমত। থাক, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাই কনা আবি। এবার আম্মার আর একটু ওয়াজ করি। হ্যাঁ, আম্মার আর ওয়াজের দরকার আছে রে। আম্মা খুব খেয়াল, ও নীলক্ষীর আম্মারা, মাইকের আওয়াজ যত দূরে যায় গো আম্মা, ও আম্মা আপনি মন দিয়ে শুনেন। নীলক্ষীর আম্মারা, আপনারা নামাজে এক্সপার্ট, বেড়াই দিতে আপনারা নামাজ বেশি হয়, বেড়াই দিতে আপনারা রোজাও বেশি হয় গো আম্মা। সমস্যা হইল এক জায়গায়,
যেই জায়গায় নবীর বিবিরা নবীর বেড়া পোষ করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা উনি নবীর আদরের কন্যা। নবীর কন্যা ছিল 4 জন, সবাই মুখস্থ করে আলাম। কয়জন? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। পারবেন না এখন বলতে? আবার পড়েন আমার সাথে। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। বলতে পারবেন না? কয়জন? আপনি বলতে পারবেন? বলেন। ভালো ছাত্র, ভালো ছাত্র, আপনি ভালো রেজাল্ট করতেন পারবেন। হ্যাঁ, আমিন কর। 4 জন মেয়ে, সবচেয়ে বড় আদরের মেয়ে হইল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? খুব মজার কথা, খেয়াল করেন। আমরা মূল কথার ভিতরে আইয়া পড়ছি, ঢুকালাইতেছি সিহন কথা। আমিন কর। ফাতেমা বিয়ার উপযুক্ত হইছে। নবীজি ফাতেমারে বিয়া দিব, এই কথাটা মোটামুটি সরছে। নবীর শ্বশুর নাম হইল আবু বকর সিদ্দিক। তো নবীর শ্বশুরে চিন্তা করলো যে ফাতেমারে যদি বিয়া করণ যায়, খেয়াল করেন কিন্তু সাংঘাতিক কথা, ফাতেমারে যদি বিয়া করণ যায় তাহলে যেহেতু নবীজি আদর করে বেশি ফাতেমারে, তাহলে সবটা আদর গিয়া পড়বো জামাইর উপরে। যদি ফাতেমারে বিয়া করণ যায় তাইলে শ্বশুর হইল ফাতেমার জন্য নানা, নবীজির শ্বশুর ফাতেমার কি নানা। ইচ্ছা করলে নাতিনরে বিয়া করতে পারবো, যেহেতু এই জিয়ের ঘরের নাতিন না। এটা নাতিন হইল খাদিজার মাধ্যমে নাতিন, খাদিজার মেয়ে হইল ফাতেমা। আর ইয়ার আম্মা হইল, আর কি কয়, নবীজির যে স্ত্রী আয়েশা, আয়েশা উনি হইল আবু বকরের মেয়ে আয়েশা। তো আয়েশার মাইয়া দর ফাতেমা না, ফাতেমা হইল খাদিজার মাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই বিয়াটা জায়েজ। তো এই জন্য আবু বকর সিদ্দিক মনে মনে কইতেছে, রে যদি ফাতেমারে বিয়ে করে লাইতাম পারতাম রে, তাহলে নবীর সবটি আদর। ওই বাচ্চারা একটা যুবক একটু বাচ্চাদেরকে থামান্ত। তো যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীজির শব্দ আদর পাইলাম বই। তা আবু বকরের লগে, আবু বকরে গিয়ে আলাপ করছে উমরের লগে। সুবহানাল্লাহ না কেন? উমর রে গিয়া আবু ইয়া উমর, যদি ফাতেমারে বিয়া করণ যাইতো, ফাতেমা তো বিয়ার উপযুক্ত হয়েছে, নবী জানি আমার কাছে দিব নি গিব, যদি আল্লাহ আল্লাহ করে ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীর শব্দ আদর আমি পাইলাম বললে। তো উমরে সেইটা গেছে, উমরে সব আদর, আরে সব দোয়া খালি আপনার লাগবো, সব ভালোবাসা আমরা তো ভাই আইসি, আমরা তো কোনো ভালোবাসার দরকার নাই। তো এই কথা দিয়ে বোঝা গেল উমরে বিয়া করতে চায় নাকি চায় না? উমরেও চায়। এগুলো দিয়ে আবু বকর চায়, এগুলো দিয়ে উমরে চায়। এখন দুলে যখন এই আবু বকরের লোক উমরে সেইটা গেছে গা, তো উমরে আবু বকর বুঝছে যে আরে উমরও তো প্রার্থী দেখা যায়। তো আবু বকর আর কথা কয় না। তো উমরে নিজের তো কইছে, আচ্ছা শুনেন, আল্লাহর নবী কার কাছে বিয়া দিব এটা ধর আমরা জানি না। তো আপনি একটা কাম করেন, আপনি আগে যান, গিয়ে সেটা নবীজির লোক আলাপ সালাপ করেন। নবী যদি রাজি হয় তাহলে আমি উমরের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীর ভিতরে, তিনি একাকী নিশ্চুপভাবে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক গিয়া ঢুকলেন মসজিদে, গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। আবু বকর কেন আসছিলা? নবী ছিলেন খুব গম্ভীর, তিনি হাসি দিয়া কথা বলেন নাই, তিনি চুপ ছিলেন। নবীজির কাছে যখন আবু বকর গেছে, গিয়া যাইয়া যে যখন বইতে চাইছে, নবীজিকে আবু বকর তোমার কোনো কথা আছে নাকি? নবী এমনভাবে প্রশ্নটা করেছে, আবু বকর আর জবাব দেওয়ার সাহস পায় নাই। এমনভাবে প্রশ্নটা করছে, জবাব দেওয়ার আর সাহস। আপনি যদি আমার কাছে আইয়েন, মনে করেন 50টা হাওলাতে লেগে আইসেন, আমি কি তো কে আসলেন, এগারো তো টেহা ঢুকছি এখন মজে গেছে কেন? তো নবীজি যখন গিয়ে ঢুকছে, খেয়াল করে সিহন কথা, আবু বকর যখন ঢুকে গিয়া সালাম দিছে, নবীজিকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি চাই, কেন আসছিলা? তো আবু বকরে আতকা দুম দিলা, না এমনি ইসলাম দেখা করে গেলাম, আপনি বইয়া রয়েছেন, একটা সালাম দিয়া গেলাম, তখন তো যাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর আর কোনের সুযোগও পাইছে। তো উমরে যখন আবু বকর গেছে, যাওয়ার পরে উমরে জিগা গেছিলেন, কয় কিতা কোনো আলাপ সালাপ হয়েছে? কয় কি আলাপ করা?
নবী কি টের ফাইয়া লাইছে নাকি কি বোঝে যে একটা নবীজি পজিশন লইছে আমি যে সাহস করা বইতামে তো পারছি না আটার ভিতরে আইয়া পড়ছি না কথা কয়াম কমালা কয়তো আমি যাই হন কয়তো যাও না হজরত উমর গিয়া সেটা আবার সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই কথা যখন এখন শোনা যায় আচ্ছা ঠিক আছে আমি একটু দূরে আসছিলাম কয় ইয়া উমর গিয়া যখন সালাম দিছে নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উমর কেন আসছিলা উমরও বুঝছে কথা কইয়া এখন খারাপ তাহন যেত না উমরে কয় না ইয়া রাসূলুল্লাহ ওই এখানটা যাইতাম লইয়া মনে করলাম আপনি একটা সালাম দিয়েছে আপনি কিন্তু সাইয়া যাই আসেননি ভালো করে আছি ভালো আছি ভালো আছি কোনো কথা আছে কয় না কি কথা এই তো জাগিতেছি দরবার সুবহানাল্লাহ কইতেন না আবু বকরও শেষ উমরও আবার রয়েছে ওসমান ওসমান আগেই নবীজির 2 মেয়ে বিয়ে করছে কয় মেয়ে এই রুকায়া এবং উম্মে কুলসুম আর রুকায়ারে বিয়ে করছে উমর তো আরেক বোন বিয়ে করবো কেমনে আর উসমানে আবার একটা কথা নবীজি আবার উসমানের ব্যাপারে একটা কথা কইছিল যে আমার উসমান জামাইটা এমন বালা জামাই করছে যদি এই 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 উম্মে কুলসুম মারা যাইতো তাইলে আমি তো 2 মাইয়া বিয়ে দিছি তাহলে উসমানের কাছে আরেকটা মাইয়া থাকলে আরেকটা বিয়ে দিই না বল সুবহানাল্লাহ কইতেন না কয় তো বালা জামাই পাইছি আমি উসমান রে সুবহানাল্লাহ কয় না এখন উসমানের গরদ নবীজির কন্যা আছে তো 2 বোনের একলোকে বিয়ে করবো কেমনে উসমানে আর সাহস আর যাইবই কিন্তু উসমানে আলিয়ে এই আবু বকরে উমরে 3 জনে মিল্লা ধরছে আলীর সুবহানাল্লাহ কইতেন না আলীর বয়স তখন 21 বছর কয় বছর কথা হয় না কয় বছর আলী আপনি যান আপনি গেলে নবীজি বোধহয় ফিরাইতে পারতো না আপনি গিয়া ঢুকেন দেখেন কি কয় তা আলী ছিল খুব লাজুক প্রকৃতির সাহসী মানুষ কিন্তু লাজুক লজ্জা পাইতো বেশি কয় যে আপনি যান তারা 3 জনে মিল্লা মসজিদের দরজাত নিয়া ঠেলা দিয়া ফাটাই দিছে যান ভিতরে যান আলিয়ে কও আমি না কয় না যান কইয়া ঠেলা দিছে এখন আলিয়ে করছে কিতা নবীজির কাছে গিয়া এরকম খুশি দৌড় দিয়া আসসালামু আলাইকুম কইয়া দিছে দৌড় তো নবীজির আইসিটটা গেছে আরে এতে কি শর্মান্না পড়লা মার হাবা কর না কেন তো হগলে জিজ্ঞেস আলী গেছলে কয় কিতা খেরাত থাকতাম পারছি দৌড়ের উফরাইয়া পড়ছি না কত আপনি দৌড়ের উফরাইলে কত হইব কেমন আপনি আস্তে আস্তে আটতেন পারছেন না তো নবী ডাক দিল এবার করছে কি আলীরে আবার তারা ফাড়াইছে আলী আবার আস্তে আস্তে হাঁটতে আসে নবীজি ডাক দিয়ে কালে না যাইও সুবহানাল্লাহ কইতেন না কি মজার ইসলাম রে সুবহানাল্লাহ কয় না রে হযরত আলী নবী ডাকে বসালেন আলী বসে গেলেন নবীর সামনে মাথা নিচু করে বসে আছেন আলী কোনো কথা কয় না নবী ডাক দেয়া কয় আলী ও আলী ফাতেমারও বিয়ার দরকার তার তো বয়স হয়েছে চিন্তা করছি তাইরে বিয়া দেব একটা ভালো জামাই ফেলে বিয়া দিতাম আলী তোমার কি মত আলিয়ে কয় আপনি যেটা বালা মনে করেন আমরা তো সবার একমতে ভালো জামাই কারে ফাইবেন দেখেন না তালাশ কইরা এবার নবীজি মুস্কি হাসি দিয়া কয় আলী আমি চিন্তা করে দেখলাম তুমি আলীর চাইতে ভালো মানুষ মদিনায় আর কে আছে আমি আর ভালো জামাই পাবো কই তোমার চাইতে ভালো মানুষ আর আছে কে আলী মাথা নিচু করে বসে আছেন লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে কথা বলতে পারেন না আলী রে ও আলী আলী আমি যদি তোর কাছে বিয়ে দিতে চাই তোর কি মত আলী মুচকি হেসে কয় আপনার মতের বাইরে কখনো যাই নাই আপনি ভালো মনে করলে আমি রাজি তবে আমার নিজস্ব কোনো মত না নবীজি কয় তুই বিয়া যে করবি বউ রাখবি কো আমি আপনারা বাড়ির বারান্দা থুইতা থাহি গড় রান্দা হইলে খাই বউ রাহাম কইলে তো আমি চিন্তা করছি না রে আপনি না চিন্তা করবেন সুবহানাল্লাহ কয় না তো বিয়া করবি তুই চিন্তা করাম আমি এটি কি কথা এটি ঘরে কিছু আসেনি তো কয় না ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘরে নাই ঘরও থাকবো কেমনে কয় নিজের কোনো সম্পদ আসেনি কয় একটা বর্ষা আছে এইটা ছাড়া আমার কিছু তো লইয়া কয় যাও এটা বাজারও নিয়ে বেচে আইও বর্ষা বাজারও বেচা কিছু টেহা লইয়া ইয়া নবীজির দরবারও বইছে পরে নবীজিকে দেখি কত টেহা পাইছ কয় রাসূলুল্লাহ এই যে টাকা নবীজিটারে 2 ভাগ করছে সুবহানাল্লাহ কয় না পুরাটা টেহারে 2টা ভাগ করিয়া কয় এই অর্ধেকটা হইলো ফাতেমার মুহরানা এটা আমি বাপ হিসাবে আমি ফানা এটা রাখিয়া দিলাম আমার বাগেরটা আমি রাখিয়া দিলাম আর যে অর্ধেকটা আছে বাজারও যাও
টুকটাক কিছু জিনিস কিনো আর দেহ মদিনায় ছোটখাটো একটা ঘর ফাউনি এটা বাড়ালোই সুবহানাল্লাহ কয় না। আলিয়ে বাজারে গিয়ে টুকটাক কিছু জিনিস কিনছে আর গিয়া সেটা একটা ঘর ভাড়া লইছে। এমন ছোট ঘর ফাতেমায় কয় বিয়ার পরে আমারে যখন আলিয়ে লইয়া গেছে নবীজি কইছে যাও তোমার ঘর লইয়া যাও ফাতেমারে, কই লইয়া গেছে পরে আমি ফাতেমা ঘরের ভিতরে ঢুকতাম যা দেখি চৌখাটো মাথা বাড়ি খায়, শুধু একটা মাইটটা করা মাথাটা নোয়াইয়া কোনো মতে ঢুকছি। ঢুইকা দিয়ে আমি আরও আশ্চর্য, ঢুইকা দিয়ে ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। কয়টা? চিকন একটা বিছনা, একজনে হুতলে আরেকজনে বইয়া থাহন লাগবো, আর একটা মাত্র বালিশ। সুবহানাল্লাহ কয় না? বিছানা একটা চিকন, একটা মাত্র বালিশ, পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, আর একটা জাতা আছে যেটা দিয়া জম গপ পিসায়। আগে যে আমরা সাক্ষী আছিল মুসুরির ডাল খেসারির ডাল যে গুঁড়া মনে আছে নিশা ওই গোলগলি করে, হ্যাঁ ওই হেসিডটা দিয়ে ডাল যে, হ্যাঁ মার হাবা কয় না রে। কয়টা জিনিস? কতক্ষণ? কয়টা জিনিস? একটা সিহন বিছনা, একটা বালিশ, একটা পানির ব্যাগ, আর একটা হইল গিয়া সাক্কা। নীলক্ষীর আম্মারা শুনতেছেনি আমার আওয়াজ? আম্মা আপনি আমার এই ওয়াজটার লগে লগে আপনি কুতুর ঘরটার ভিতরে একটা চোখ বুলান দেন, চোখটা কুতুর বুলান দেন। আপনার ঘরও খিতা খিতা আছে। ফাতেমার ঘরও কয়টা জিনিস আছে? আর আপনার ঘরটার মধ্যে ফ্রিজ, আপনার ঘরটার মধ্যে ওভেন, আপনার ঘরটার ভিতরে সুকেস, আপনার ঘরটার ভিতরে আলমারি, আপনার ঘরটার ভিতরে ওয়ার্ড্রপ, এরপরে আপনার গিয়া বালিশ আছে সকলের জনে জনে, এরপর আবার তোলা বালিশ আছে ওই মেহমানের লাগিয়া। আলমারি স্টিলের আলমারির উপরে 6টা কম্বল স্ট্যাক দিয়ে রাখছে। একটা তারা বুড়ে বেড়ায় বেরিয়ে গাও দেয়, আর বাহিটার ফাঁজে চাই আছে শাসালায় না, টেম্পার শেষ। গাও দিয়া যাইতাম পারতাম না রে, কম্বলের জায়গায় কম্বল থাকবো, আমি থাকতাম না রে। নীলক্ষীর আম্বারা এরপরও তোমার হয় না গো আম্মা, এরপরও তোমার হয় না, তোমার টেলিভিশন লাগবো। আব্বাই তোমার লেগে টেলিভিশন কিনে আনছে, এটা বিলে সাদা কালা এবিডি সেটটা রয়েছে গড় জামাইর লোকে, প্রত্যেকটা টেলিভিশন কিনে আনছে। কি রঙের জামা পড়ছে ধরতাম ফানি, এটা খালি সাদা কালা সাদা কালা। আর হেতারা করে সুহি দিয়ে চাইতাম, কোচ্চাটা কোচ্চা দেখা যায়, লালটা লাল দেখা যায়, নীলটা নীল দেখা যায়। আমরা করতে জানি একটা যায় সাদা কালা। আনছে আবার রঙিন টিভি, রঙিন টিভি আনছে পরে এটা বিলে ফ্যাটোলা। কয়টা কি একটা ফ্যাটোলা টিভি আনছে, আর হেতার করে চাইয়াইছি তার কাটা দিয়ে লাগাই রে, ওয়ালের লোকে লাগিয়ে থাকে, টেলিভিশন বুঝাই যায় না, পাতলা কাগজের মতো। আম্মা কি শুরু করছো তুমি আম্মা? ফাতেমার ঘরে মাত্র 4টা জিনিস, চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, পানির একটা মশক, আর একটা চাক্কি। এই 4টা জিনিস লইয়া সেটা ফাতেমায় গিয়া খাড়ো বইছে। বইছে পরে আলিও লগে দিয়া বইছে। এশার নামাজ পইরা নবীজি ঘরে আসছে, ফাতেমার আদরের ভাইয়া কলিজা দিয়া মায়া করে। নবীজি কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার কাছে কয়, আবার কোথাও থেকে আসার পরে সবার আগে ফাতেমার লগে দেখা করে। নবীজি চিন্তা করলো ফাতেমা ঘরে নাই, এশার নামাজ পড়ে নবী ঘরে যায় নাই, চলে গেছে ফাতেমার ঘরে। ফাতেমা দেখে দরজা খুলে দিছে, ডাক দিয়া কয় ফাতেমা কেমন আছো? এবার কন মাইয়া ফান যদি একটু বেশে বেথাহে, বাপে যদি গিয়া জিগা জিগা সত্যি বালা, তাই কিচ্ছু না কইয়া দেখবেন কান্দা দেয়। ফাতেমায় চিন্তা কইরা দেখলো ঘরটার ভিতরে 4টা জিনিস আছে, কিচ্ছু নাই। আবার আব্বাই জিগায় আমি আসিনি বালা। ফাতেমার মনটা বড় খারাপ, চোখ দুইটা পানিতে টলমলো করতেছে। নবীজি বুঝ জ্বালাইছে ফাতেমায় হন কান্দা না দিব। ফাতেমায় কান্দা দিলে আলিয়ে শরম পাইব, আলিয়ে মনে করব আমার ঘরটা বোধহয় ফাতেমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ কয় না? কি নবী, হ্যাঁ কত দূরদর্শী নবী দেখেন। ফাতেমায় যদি এখন কান্দে আলীর মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা ফাতেমা সৎ কেমন? ফাতেমায় কিচ্ছু না কইয়া চোখটা টলমল করে। নবী বুঝ জ্বালাইছে ফাতেমায় কান্দা দিত ফারে। নবী আস্তে কইরা
ফাতেমার কাছে গিয়া টান দিয়া ফাতেমারে বুকটার লগে ধইরা নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়া বিছা ওই চাদরের নিচে ফাতেমারে লইয়া আইছে। ফাতেমা কাঁদলেও যেন আলী না দেখে। এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে চাদরের নিচে নিয়ে আসলেন, আরেক দিক দিয়ে আলীরে টান দিয়া আলীরও চাদরের নিয়ে আসলেন। ফাতেমারে নবী কানে কানে কয়, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, মক্কায় মদিনায় এমন কোনো পুরুষ নাই তোরে বিয়া করতে চায় নাই। অনেক ধনী ধনী মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে গো ফাতেমা, আমি ধনীর ধনের দিকে চাই নাই, আমি চাইছিলাম মদিনায় সবচেয়ে সেরা মানুষকে। ফাতেমা, তোরে যার লগে বিয়ে দিলাম মদিনায় আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে সেরা মানুষ আর না। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে আসলেন, স্বামী স্ত্রীকে বাসর ঘরে রেখে আসলেন। মুসলমান সংসার করে ফাতেমা কোনোদিন কোনো অভিযোগ নাই। এমন দিন গেছে 3 দিন চুলায় আগুন জ্বলে না। নবীর আদরের কল্লা, কোনো অভিযোগ নাই। একদিন ফাতেমার জ্বর হয়ে গেছে, প্রচন্ড জ্বর, স্বামীকে বুঝতে দেয় না, খাবার নাই, ওষুধ আনবো থেকে, এই জন্য আর বুঝতে দেয় না স্বামীকে। ফাতেমা ঘুমিয়ে পড়েছেন, আলী হাসান হুসাইনকে নিয়ে আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। মাঝরাতে ফাতেমা জ্বরের তাড়নায় কান্না শুরু করে দিছে। আলীর ঘুম ভেঙে গেছে। আলী লাফ দিয়ে উঠা গিয়া ফাতেমার কপালে হাত দিয়া দেখে মনে হয় কপালটা পুড়ে যাবে। আলী ডাক দেওয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেন আমারে ডাকলা না, বললা না তোমার যে এমন জ্বর? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার মাথায় দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, আলী পেরেশানি করেন না, এই জ্বর ভালো হওয়ার জন্য মনে হয় আমি আর বাঁচব না। মনে হয় আমি আর বাঁচব না, আপনি দৌড়াদৌড়ি করেন না, আপনি আমার পাশে বসেন। আলী পাশে বসে গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, যদি আমি মরে যাই আপনার একটা সার্টিফিকেট আমার লাগবে। আল্লাহর নবী বলেছেন, যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই মহিলাটা নিশ্চিত জান্নাতি। এই সার্টিফিকেটটা আমার লাগবে, আপনি আমারে দয়া করে বলেন আমি কেমন স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আলী হাউমাউ করে কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, তুমি জানতে চাও তুমি কেমন স্ত্রী? আমার কি কপাল আছে নাকি তোমারে বিয়ে করার মতো? নবীজি দয়া কইরা তোমারে দিছে বইলা না আমি পাইছি, নাইলে আমার কি উপযুক্ততা আছে তোমারে বিয়ে করার মতো? তোমার মতো স্ত্রী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও হবে না। আলী কি কয়, কোনোদিন একটা নাকের ফুল, কানের 2টা দুল, কোনোদিন গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, কোনোদিন তোমারে কিচ্ছু কিনে দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা খাবারে তো দিতে পারি নাই। আমি আবার তোমার কেমন স্বামী? তোমার মতো স্ত্রী পাইছি, এটা আমার জন্মের ভাগ্য। ফাতেমা কয়, ঠিক আছে, আমি শুনলাম, খুশি হইলাম। আলী কয়, আমার কথারও আমি একটু আদায় করে রাখি। আলী আবার ডাক দেয়া কয়, ফাতেমা,
এবার তুমি বলে দাও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা ডাক দেয়া কয় আলী, ও আলী, আমার ঘরে সম্পদ ছিল না রে আলী, কিন্তু আমার ঘরে সুখের অভাব ছিল না। অনিলক্ষীর আম্মারা, অনিলক্ষীর আম্মারা, সম্পদ আর সুখ এক জিনিস না, ঠিক কিনা? অনেক ঘরে দেখবা সম্পদ আছে সুখ নাই, জামাই একদিকে, বউ একদিকে, পোলা একদিকে, মাইয়ার একদিকে, সম্পদের অভাব নাই, ঘরটার ভিতরে কোনো সুখ নাই, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আজকে বাংলাদেশে এটাই হয়েছে, ঘরে ঘরে সুখ আছে, সম্পদ আছে, সুখ নাই, সুখ নাই, ঠিক কিনা কও? সম্পদ আছে সুখ না, এরকম করেন না ভাই। এখন সম্পদ আছে সুখ নাই। বাংলাদেশের সবগুলো ঘর এমন, দেখলেন না? বেগম পারানিয়া বাড়ি বানাইছে কানাডা, মালয়েশিয়া সেকেন্ড হোম, ব্যাংকের ভিতরে টাকা টাকা, স্বামী কই স্ত্রী কই খবর নাই, ঠিক কিনা? কি হবে এই সম্পদ দিয়া? কেন মানুষের সম্পদ চুরি করে টাকা বানাইছ? কেন মানুষের সম্পদ চুরি করে মালয়েশিয়া গিয়া বাড়ি বানাইছ? সম্পদ আর সুখ এক জিনিস না। ফাতেমায় কান্দার কয়, আমার ঘরটাতে সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। এবার ফাতেমা কয়, আলী, ও আলী, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বোধহয় সময় শেষ রে আলী, তবে আমি মরার আগে একটা ওসিয়ত করি। কই, কি ওসিয়ত ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, তুমি কিন্তু রাতের বেলায় আমার কবর দিয়ে দেবা, দিনের জন্য তুমি রাখবা না। আলী কও, মৌমা এটা কি কয়? এটা তুমি কি বললা? তুমি নবী আদরের কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে জানাজায় শরীক হওয়ার জন্য। তোমারে যদি কবর দিয়ে দেই, মানুষ আমাকে জিজ্ঞেস করবে গোপনে কেন কবর? ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই যুবক ভাই, এটা তুমি একটা কাজ করলা ভাই? কয় ঘন্টা ওয়াজ হয়েছে, তুমি কাজটা মুঠেও কি সুন্দর করছো? এই যে ওই সামনে দিয়ে আটতাছেন না, লাল রুমাল না, ওই যে ফ্যাকটো মোবাইল, বসেন একটু, বসেন, শেষ করে দিচ্ছি। এই সময়টা পাইতেন না? কালকে হলো হুজুর আইতো না, ওয়াজ করতো, বন আবগাইয়া বন, আপনার কইসি তো বন না, কইয়া বন, কি বইতেন না? আমার কথা শুনতেন না আপনি? তো বন না ইয়া, আর এটা কিতা আপনি বনো, নীল শার্ট আগে বন। হ্যাঁ বেড়া নইলে ভাই, এবার আইয়েন, হ্যাঁ এবার না, এবার ফাট্টা ফাট্টি হাতে খেরুই থাকলে আমি বইতাম কি রে? আইয়ানি কালো শার্ট বসেন। তারা মনে করছে অন্য হুজুর, তারা এখন আমার সম্পর্কে চিনছে না। এখন বেড়া কানে মাসি লাড়তা নয়, সাদা গেঞ্জি মঞ্জি যারা বইয়ালারে, এই গুছি, ওই গুছি বা ও মাই এমনি দৌড়ে গিয়ে নিতেন, বই বয়া নাইতেন নি, লাল গেঞ্জি বসা। আমিন কন, জুড়ে কন, কথার ওজন দেখেন, কথা দেখেন, শেষ কথা তাইয়া ফুটছি আমরা, জাগা মতো আই ফুটছি, মারহাবা কয় না? ফাতেমা কয়, খেয়াল আছে তো, কথা মনে আছে? ফাতেমা কয়, আলী, ও আলী, রাতের বেলা যদি আমি মরে যাই, দিন পর্যন্ত আমার অপেক্ষা করাইও না, কাফন পরাইয়া রাতের বেলায় দাফন করে দেবা, মানুষ টের পাওয়ার আগে। আলিয়ে কেঁদে দিলেন, করে একটা কথা কইলা, তোমার জানা যায় কত লক্ষ লক্ষ মানুষ আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? আবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী, এটা আমার ওসিয়ত। সুবহানাল্লাহ কয় না? কয়, তুমি এই ওসিয়ত কেন করলা? এই ওসিয়ত করলাম এই কারণে, আমার বিয়ের আগ পর্যন্ত
খেয়াল করেন, আমার বিয়ের আগ পর্যন্ত আমি যে স্বামীর ঘরে ছিলাম, আমার বিয়ের আগ পর্যন্ত কোনো পর পুরুষ আমার একটা নজরের জন্য দেখে না। সুবহানাল্লাহ। কোনো আমি যতদিন বিয়ের আগে স্বামীর ঘরে ছিলাম, কোনোদিন আমার এক নজর কেউ দেখে নাই। বিয়ে বসে যে আপনার ঘরে আসলাম, আমি আপনার ঘরে আসার পরেও পর পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখ। সুবহানাল্লাহ কয় না রে? বিয়ের আগেও দেখলো না, পরেও দেখলো না। আলী, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, বিয়ের আগেও যাই নাই, বিয়ের পরেও পর পুরুষের সামনে যাই নাই। লাশ হইয়া ওই খাটিয়ায় শুইয়া পর পুরুষের সামনে যাইতে চাই না। কাফনের ভিতরে কইনা খাটিয়ায় শোয়াইয়া যখন নিয়ে স্কুল মাঠে রাখবেন, নীলুখী স্কুল মাঠে আমার আম্মার লাশটা যখন আইনা রাখবে, উপর দিয়া যদি ঢাকনা না থাকে, বাইরে লাশের কাফনের বাইরে দিয়া সবাই দেখবে মহিলাটা মোটা না চিকন, লম্বা না খাটো। আলী রে, ও আলী, যদি কাফন পরাইয়া হাজার মানুষের সামনে নিয়ে রাখো, সবাই কাফনের বাইরে দিয়ে আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না খাটো ছিল। আমি জান্নাতের আশায় এদূর পর্যন্ত ত্যাগ করলাম, বিয়ের আগে বিয়ের পরে যেহেতু কারো সামনে যাই নাই, লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। আরে আমরাও তো বিয়ে করছি, আপনারও স্ত্রী আছে, অনেকের মেয়ে আছে। ভাই ও কি রঙের ঘর আমরা দৌড়াইতে আসি। নীলক্ষীর আম্মারা, ও নীলক্ষীর আম্মারা, এই গ্রামেও তো ফাতেমা নামে কোনো বউ থাকতে পারে, আয়েশা নামে কোনো মাইয়া থাকতে পারে। নবীর কন্যা ফাতেমা জীবনে যদি কারো সামনে যাইতে রাজি না হয়, লাশ হওয়ার পরেও যদি কারো সামনে না যায় গো আম্মা, আপনি কেমনে ঘাড় মোড়া বাজারও যান, কেমনে আপনি তরকারি বাজারও যান, আপনি কেমনে হুমলা যান গো আম্মা, কত বেড়াইতে আপনারে দেখে। আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, আপনার সৌন্দর্য হুমলার পুরুষের দেখার অধিকার নাই, ঠিক কিনা? আপনার স্বামীর আপনি সৌন্দর্য দেখান, কেন আপনি হুমলা যান, হুমলা যান সাইজা সুইজ আপনি রিক্সায় কইরা, রিক্সাওয়ালায় আপনারে দেখে, রাস্তার মানুষ দেখে, দোকানদার দেখে, দোকানের সেলসম্যান আপনার সাথে মস্কারা করে, টিটকারি মারে। আপনারা মুসলমানের মাইয়া, আপনারা মুসলমানের বউ, আপনারা মুসলমানের ঝি, আপনারা মুসলমানের বই, আপনারা মুসলমানের মা, ঠিক কিনা? কোন মুসলমানের মা, কোন মুসলমানের মাইয়া, কোন মুসলমানের বোন, কোন মুসলমানের স্ত্রী তার নিজের সৌন্দর্য কোন পর পুরুষকে দেখাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। হ্যাঁ, আপনি গ্রামে ছিলেন, বিয়ের আগে আপনি আম্মা অনেক লজ্জাশীলা ছিলেন। আপনার যখন সাইতে গেছে আপনার হৌরে, আপনি কৈতরের মতো কাঁপছেন, আপনি গমটা টান দিয়ে বইয়া রয়েছেন। আপনার নীলক্ষী গ্রামও আনবো, এলাকা রিক্সা চলে না তখন, এই রিক্সাতের লাইনে দিয়ে আপনার দেওরে বাউরে আপনার রিক্সাত বই আলগি দিয়ে লইয়া ইয়া পড়ছে। একবার রিক্সার হুট তুলছে, এরপরে আবার রিক্সার চারুগুল দিয়ে ফুরান কাপড় ফেসাইছে, ঠিক কি না? আর যা আপনার লজ্জা নাই, শরম নাই, আপনি বাচ্চা কাচ্চা হইয়া বউ হইয়া আপনার শরম ভাঙছে। আপনি যাইজ্ঞান হুমনা বাজারও, আপনি যাইজ্ঞান গারমোরা বাজারও, হেতে বিদেশ, আপনি আজাইরা ওইছেন বাজাইরা। মুসলমানের মাইয়া আপনি
আপনি মুসলমানের ভাইয়া, আপনি মুসলমানের মা, আপনার ফুতের ভাইসে মুসলমান কয়, আর আপনি কি উদা বইয়া গ্রাম দিয়ে আনেন। আপনার জামাই বিদেশ, আপনার ঘরে টেলিভিশন লাগাইয়া আপনার ঘরটার ভিতরে আড্ডা বোয়ার, ঠিক কিনা কও? আপনি ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা বোয়ার, আপনি হৌরে ড্যাম কেয়ার, হরিরে ড্যাম কেয়ার, ঘরটার ভিতরে দুইনের জুয়ান ফলাফাইনে খেলার নাম দিয়া এই বাইত গিয়া বয়, এবিডিয়ে চা বানাই দেয়, মুড়ি বানাই দেয়, ভাবি মুড়ি দেয়, এবিডিরে ফার্ম দেয়, ফার্মের লোক এবিডি মুড়ির টিন নামাইয়া দিছে এইটান্ডিরে, আর এইটান্ডি কতক্ষণের ভিতরে মুড়ির টিনটা বারে খালি টিনটা খাওয়ানোর বাহির হইছে, মুড়ি দিবার ইয়া হমান করে লাইছে। আম্মা এর লেজ্ঞানি আপনার জামাইয়ে বিদেশ গেছে, কি মেহনত করে টেহা কামাই করে আপনার লেগিয়া, আর আপনি কি ওই ফলাফাইনের লোকে আড্ডা মারেন বইয়া বইয়া গ্রামের ফলাফাইন, দুইনের জন ফলাফাইন আপনার ঘরে আড্ডা, আপনার জামাই দেশ নাই, আপনার ঘরে কি আর ফলাফাইন, ঠিক কি রাখো? আপনার জামাইয়ের লোকে ফলাফাইন আইব, গাড়ার ঘরে বইয়া ড্রয়িং রুমে বইয়া বিদায় হইয়া যাইব, আপনি ভিতর বেতে চা বানাই দিবেন। আর আমরা দেশের বেডিতে সরম যাইতে যাইতে এমন হয়েছে, আগে যদি ডাক দিত ভাই বাইতেছেন নিও, বেডিতে খবর ফাড়াইতো সুইটটা নাতি দিয়া গিয়া কতর দাদায় বাইক নাই, আর যখন ডাক দেয় ভাই সাহেব বাইক নিও, এবিডি দৌড় দিয়া কয় ভাই সাহেব নাই আমরা আসি না ভিতরে আইয়েন, ভাই সাহেব দেখে কি আমরা কি মরে গেছি, আমরা কি অসামাজিক লোক মনে করছেন?